এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ট্রাম্পকে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা। ইরান যুদ্ধে প্রেসিডেন্টের হার অনিবার্য। তবে কি জয়ের দ্বারপ্রান্তে ইরান? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দর্শক, আজকে যেই শিরোনামটা এসেছে বিভিন্ন পত্রিকায়, তাতে দেখা যাচ্ছে যে যুদ্ধ অষ্টম দিনে গড়ালো। পাল্টাপাল্টি হুমকি এবং পাল্টাপাল্টি আক্রমণ ছাড়া আর কোনো অগ্রগতি নেই দৃশ্যত। এবং যেটা হচ্ছে, বেসামরিক মানুষ নিহত হচ্ছে, বিভিন্ন অবকাঠামো ধ্বংস হচ্ছে, ব্যাপক ধ্বংসলীলা ছাড়া আর কিছু না, বরং হামলার তীব্রতা বাড়ছে। যদিও আমেরিকা বলেছিল যে আজ রাতে ভয়ঙ্কর একটা হামলা হবে, মানে তেহরান গুড়াই দেবে এমন একটা ধারণা তারা করেছিল বা দিয়েছিল, সেটা কিন্তু বাস্তবে হয়নি। কঠোর হামলার হুমকি অনড় ইরান। এদিকে প্রতিশোধের নেশায় দিকবিদিক ছুটছে ইরানের ক্ষেপণাস্ত্র। চরম ক্ষেপেছে ইরান, লক্ষ্য ভেদে ছুটছে তাদের শত শত মিসাইল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দখলদার ইসরায়েল ও তার প্রভু আমেরিকাকে স্তব্ধ করে দিয়ে এবার ইরানের পাশে কঠিন প্রাচীর হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব, রাশিয়া, চীন এবং তুরস্ক। বিশেষ করে সৌদি আরবের একটি সিদ্ধান্ত পেন্টাগনের যুদ্ধের ব্লুপ্রিন্ট মুহূর্তের মধ্যে ছাই করে দিয়েছে। ইরানের আকাশ আজ আর অরক্ষিত নয়, বরং তা এখন আমেরিকা ও ইসরায়েলের জন্য মৃত্যুফাঁদ। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির মাঝেই রিয়াদ এমন এক কঠোর বার্তা দিয়েছে যা শোনার জন্য প্রস্তুত ছিল না ট্রাম্প প্রশাসন। সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হামলায় তারা নিজেদের আকাশপথ কিংবা 1 ইঞ্চি ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। এদিকে 3 দেশে ইরানের পাল্টা হামলা, 220 মার্কিন সেনা খতম, পরাজয়ের দ্বারপ্রান্তে আমেরিকা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বিশেষ করে যারা পশ্চিমাদের বর্ষতা স্বীকার করতে রাজি না, বিশেষ করে যারা মনে করে যে 100 দিন শিয়ালের মতো বাইচে থাকা লাভ নাই, বাঘের মতো 3 দিন বাঁচবো বা সিংহের মতো 5 দিন বাঁচবো, তারা এটা কোনোভাবে মেনে নিতে পারতেছে না যে এই লড়াইটা যদি হাইরা যায় পরিণতি কি হবে, একদম বাদ, একদম শেষ। তো এই কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যদি ইরান আত্মসমর্পণ করে তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বোঝানোর চেষ্টা করবে, অথবা যে সমর্থনগুলো দিচ্ছে সেখান থেকে তারা সরে আসবে। কিন্তু তাদের কথা কি বিশ্বাস আছে? ফিলিস্তিনের দিকে তাকান তো। ইরান ভালো করে বোঝে, রগে রগে চিনে যে এই আত্মসমর্পণ তাদের জন্য কত বড় বিপদ ডেকে আনবে। এদিকে শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের মাটির 1 ইঞ্চিও শত্রুর হাতে যাবে না। যুদ্ধের উত্তাপ বাড়তে থাকতেই জাতির উদ্দেশ্যে এমনই কঠোর বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সাথে 6 মাস তীব্র যুদ্ধ চালাতে পারবে ইরান, এমনটাই দাবি করেছে ইরানের আইআরজিসি। এদিকে ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের। ট্রাম্পকে টেলিফোনে সরাসরি দিলেন চরম হুঁশিয়ারি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবার ট্রাম্পকে মাদুরো স্টাইলে ধরে আনার হুমকি ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ডোনাল্ড ট্রাম্পকে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো হতো ধরে আনার হুমকি দিয়েছেন। এই হুমকি 2 দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধ আর অনিশ্চয়তার ঘনঘটা। তার মাঝেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রবল সামরিক অভিযান সত্ত্বেও ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলা প্রায় অসম্ভব। ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের এই গোপনীয় রিপোর্ট এখন হোয়াইট হাউসের অন্দরে তোলপাড় সৃষ্টি করেছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে শীর্ষ নেতাদের মৃত্যুও ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে মধ্যপ্রাচ্যের পরাজিত শক্তি হিসেবে ঘোষণা করে চূড়ান্ত আঘাতের হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক তখনই এমন তথ্য সামনে এলো। গোয়েন্দারা বলছেন, ইরানের শাসন কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যে কেউ নিহত হলেও বিকল্প নেতৃত্ব মুহূর্তেই দায়িত্ব বুঝে নেবে। ফলে ওয়াশিংটন যে নেতৃত্ব শূন্য করার পরিকল্পনা করছে তা বাস্তবায়ন করা কার্যত এক দুঃসাধ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে অপারেশন এপিক ফিউরির লক্ষ্য নিয়ে সরগরম বিশ্ব রাজনীতি। হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হল ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা গুঁড়িয়ে দেয়া, সেই সঙ্গে ইরানি বাহিনীকে চিরতরে পঙ্গু করে দেয়া। মুখপাত্র আনা কেলির দাবি, ইরান এখন ইতিহাসের সবচেয়ে কঠিন চাপের মুখে রয়েছে, তাদের কোমর ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা, যেখানে বিচ্ছিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলো ক্ষমতা দখলের ধারে কাছেও নেই। সবচেয়ে নাটকীয় মোড় নিয়েছে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের ইচ্ছা। ভেনেজুয়েলার কায়দায় ইরানেও নিজের পছন্দের নেতা বসাতে চান ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়াত আয়াতুল্লাহ আলী খামিনির ছেলে মোস্তফা খামিনিকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ট্রাম্পের মতে খামিনির আদর্শের কেউ ক্ষমতায় থাকা মানেই কয়েক বছর পর আবারও যুদ্ধের মুখোমুখি হওয়া, এটা তিনি হতে দিতে চান না। ট্রাম্পের এই আধিপত্যকামী মন্তব্যের পর তেহরান থেকে ধেয়ে এসেছে তীব্র প্রতিক্রিয়ার বাণ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অত্যন্ত কঠোর ভাষায় ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের ভাগ্য নির্ধারণ করবে কেবল দেশটির গর্বিত জনতা। ট্রাম্পকে আক্রমণ করে তিনি বলেন, কোনো বিদেশি শক্তির বা বিতর্কিত মহলের রক্তচক্ষু ইরানের নেতৃত্ব ঠিক করে দেওয়ার অধিকার রাখে না। যুদ্ধক্ষেত্রেও পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার গুঞ্জন আর মার্কিন থার্ড রাডার সিস্টেম ধ্বংস হওয়ার খবরে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ইসরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলা যখন চলছে, তখন ইরানও পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতিবেশী ক্ষমা প্রার্থনার পরও ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি পরিস্থিতিকে খাদের কিনারায় নিয়ে গেছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য এবং রাশিয়ার তেল নিয়ে ট্রাম্পের সহযোগীদের হুঁশিয়ারি এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও এর প্রভাব পড়ছে স্পষ্ট।
যুদ্ধের এই ভয়াবহ দাবানলের মাঝে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ট্রাম্প কি সত্যি ইরানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবেন, নাকি গোয়েন্দা প্রতিবেদনের আশঙ্কাই সত্যি হতে চলেছে? এদিকে 3 দেশে ইরানের পাল্টা হামলা, 220 মার্কিন সেনা খতম, পরাজয়ের দ্বারপ্রান্তে আমেরিকা। ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গত 24 ঘণ্টায় ইরানি সশস্ত্র বাহিনী 3 দেশে পাল্টা হামলা চালিয়েছে। এসব হামলায় মোট 220 জন মার্কিন সৈন্য ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন। এছাড়া হামলায় ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। খবর প্রেস টিভির। সংবাদ সতর্কতা। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি শনিবার জানান, বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিটে চালানো ইরানি হামলায় 21 জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে হামলার সময় প্রায় 200 জন মার্কিন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছেন। এছাড়া পারস্য উপসাগরের উত্তর অংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালায়। ইরানের দাবি, এর প্রায় 8 মাস আগে তারা উস্কানিমূলক হামলা চালিয়ে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতেও আঘাত হানে। ইরানের দাবি, ওই হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, শত শত বেসামরিক নাগরিক এবং বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হন। এর জবাবে ইরান দ্রুত পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল অধিকৃত অঞ্চলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইরানি কর্মকর্তারা বলেছেন, হামলাগুলো কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনা ও স্বার্থকে লক্ষ্য করে চালানো হচ্ছে। তারা আরও দাবি করেন, যেসব দেশের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি রয়েছে সেই দেশগুলোর প্রতি ইরানের কোনো শত্রুতা নেই এবং তাদের সার্বভৌমত্বকে সম্মান করা হচ্ছে। এদিকে শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান। যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দেওয়া এ ভাষণের সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো। প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক চায়, একথা পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে। তিনি আরও বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এ নয় যে ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে। যারা ইরানকে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেওয়া হবে। মাসুদ পেজেশকিয়ান জনগণকে ঐক্যবদ্ধ থাকার ও রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না। তথ্যসূত্র আল জাজিরা। এদিকে ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের। ট্রাম্পকে টেলিফোনে সরাসরি দিলেন চরম হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ফোনালাপে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতির আরও অবনতি হলে তা আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির ওপর অত্যন্ত ভয়াবহ প্রভাব ফেলতে পারে। শনিবার রাতে কাতার নিউজ এজেন্সির QNA-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাতার সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর উপর ইরানের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। কাতারের আমির জোর দিয়ে বলেন, বর্তমান উত্তেজনা প্রশমনে সংকট নিয়ন্ত্রণ করা এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করা এখন সময়ের দাবি। আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানো না গেলে এর ফলাফল কারো জন্যই শুভ হবে না বলে তিনি ট্রাম্পকে অবহিত করেন। ফোনালাপে শেখ তামিম সাফ জানিয়ে দেন যে কাতার তার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের ভিত্তিতে কাতার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান কর্তৃক কাতার ও তার প্রতিবেশী আরব দেশগুলোর উপর ধারাবাহিক হামলার খবর পাওয়া যাচ্ছে। এর আগে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় তেহরান এই পাল্টা আক্রমণ শুরু করে।
এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাতারি আমিরের এই ফোনালাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উভয় নেতা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সংঘাত এড়াতে একত্রে কাজ করার গুরুত্ব নিয়ে একমত পোষণ করেন। সূত্র সাউদি গ্যাজেট। এদিকে প্রতিশোধের নেশায় দিক বিদিক ছুটছে ইরানের ক্ষেপণাস্ত্র। চরম ক্ষেপেছে ইরান, লক্ষ্যভেদে ছুটছে তাদের শত শত মিসাইল। সব সীমা যখন লঙ্ঘিত, তখন সহ্যের বাঁধ ভেঙে রুখে দাঁড়িয়েছে অপ্রতিরোধ্য শক্তিতে ইরান। শত্রুর দম্ভ চূর্ণ করতে আর নিজেদের সার্বভৌমত্বের অধিকার ছিনিয়ে নিতে রণমুখী রূপ ধারণ করেছে ইরান। আকাশ চিরে দাঁত ভাঙা জবাব দিতে এবং শত্রুর দম্ভ চূর্ণ করতে লক্ষ্যভেদে ছুটছে শত শত ইরানি মিসাইল। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই আগুনের হলকা। প্রতিশোধের নেশায় অপ্রতিরোধ্য ইরান তাদের এই লক্ষ্যভেদের অভিযানের সামনে কতটা টিকবে শত্রুপক্ষ, আর কোথায় কোথায় আঘাত হানল তাদের মিসাইল। তেহরানের আকাশে তখনও ভোরের আলো ফোটেনি, তার আগেই ইসরায়েলি আগ্রাসনে জ্বলে ওঠে সাহারা তেল শোধনাগার। তাছাড়াও দেশটির বড় তেল শোধনাগার সহ 3টি তেল সংরক্ষণাগারে হামলা করে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। ইতিহাসের ভয়াবহতম হামলার মধ্য দিয়ে ইরানের হৃৎপিণ্ডে আঘাত হানার মতো দুঃসাহস দেখিয়েছে তেল আবিব। কিন্তু তারা ভুলে গিয়েছিল সিংহের ধৈর্যের বাঁধ ভাঙলে কি ঘটে। ইসরায়েলের দম্ভ চুরমার করে দিয়ে তেল আবিব থেকে অধিকৃত পশ্চিম তীর সবখানে এখন ইরানের মিসাইলের লেলিহান শিকার দাপট। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে খবরদারি করা মার্কিন দাপটকেও এক হাত নিয়েছে IRGC। মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানের ড্রোনের আঘাতে লণ্ডভণ্ড হয়েছে। দর্শক, আজকে যেই শিরোনামটা এসেছে বিভিন্ন পত্রিকায়, তাতে দেখা যাচ্ছে যে যুদ্ধ অষ্টম দিনে গড়ালো। পাল্টাপাল্টি হুমকি এবং পাল্টাপাল্টি আক্রমণ ছাড়া আর কোনো অগ্রগতি নেই দৃশ্যত। এবং যেটা হচ্ছে, বেসামরিক মানুষ নিহত হচ্ছে, বিভিন্ন অবকাঠামো ধ্বংস হচ্ছে, ব্যাপক ধ্বংসলীলা ছাড়া আর কিছু না, বরং হামলার তীব্রতা বাড়ছে। যদিও আমেরিকা বলেছিল যে আজ রাতে ভয়ঙ্কর একটা হামলা হবে, মানে তেহরান গুড়াই দেবে এমন একটা ধারণা তারা করেছিল বা দিয়েছিল, সেটা কিন্তু বাস্তবে হয়নি। কঠোর হামলার হুমকি অনড় ইরান। সেখানে বলা হচ্ছে যে যুদ্ধের অষ্টম দিনে ইরান জুড়ে আরও তীব্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। পাল্টা হামলা ইরানের। আল জাজিরার এই খবরে বলা হচ্ছে যে দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে, অর্থাৎ অষ্টম দিনে এসছে এই যুদ্ধটা। এই দিন দেশটির উপর আরও কঠোর এবং বিস্তৃত পরিসরে হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের আরও নেতাকে লক্ষ্যবস্তু করা এবং দেশটির বিভিন্ন স্থাপনা পুরোপুরি গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে ইরান কোনোভাবে আত্মসমর্পণ করবে না বলে আবারও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল ইসরায়েলে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। তবে মধ্যপ্রাচ্যে প্রতিবেশী বিভিন্ন দেশে হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি এও বলেছেন, মধ্যপ্রাচ্যের এসব দেশ থেকে ইরান আক্রান্ত না হলে পাল্টা হামলা চালাবে না তেহরানের আসলে এটা ছাড়া উপায়ও ছিল না যে তারা কি করতে পারত, কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলো দিয়ে আক্রান্ত হচ্ছে ইরান। ইরান কোথায় হামলা চালাবে? সুদূর আমেরিকায়। এটা কি সম্ভব? আমেরিকার থেকে হামলা চালাচ্ছে? আমেরিকা তো আরব দেশে তাদের ঘাঁটিগুলো থেকে হামলা চালাচ্ছে। সুতরাং সেই দেশগুলোকে জবাবদিহি করতে হবে। সুতরাং সঠিকভাবেই ইরান তার পাল্টা লক্ষ্যবস্তু ঠিক করেছে। যুদ্ধের অষ্টম দিনে গতকাল ইরানে হামলা আরও তীব্র করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তেহরানের মেহেরবাদ বিমানবন্দর এবং ইসলামী রেভলিউশনারি গার্ড করে সামরিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দিনের শুরুতে ব্যাপক হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি বাহিনী। চলতেছে পাল্টাপাল্টি। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইরানের সামরিক বাহিনীও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে। এসব হামলায় হাইপারসনিক শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমানঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। ড্রোন হামলার ঘটনা ঘটেছে দুবাই বিমানবন্দরেও। ইরানে মানামায় অর্থাৎ বাহরাইনের মানামায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়াও হরমুজ প্রণালীতে মাল্টা এবং মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী দুটি তেলের জাহাজে আঘাত হানার দাবি করেছে IRGC। চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যের 12টি দেশে ছড়িয়ে পড়েছে। ইরান ছাড়া এসব দেশে 29 জন নিহত হয়েছে। যাই হোক, মোট কথা সুখবর নেই। হামলা পাল্টা হামলা শেষ পর্যন্ত কোন দিকে যায় এখন বিশ্ব সেদিকে এখন দর্শকের সারিতে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। কারণ মধ্যস্থতা কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যদিও শোনা যাচ্ছে, কিন্তু মূল এই ক্ষেত্রে মধ্যস্থতা করতে পারে একমাত্র রাশিয়া এবং চীন। তাদের দৃষ্টিভঙ্গি কি সেটাও এখনো পরিষ্কার না। দর্শক, তো ইরানের জনগণের, বিশেষ করে যারা স্বাধীনতাকামী গোষ্ঠী, বিশেষ করে যারা পশ্চিমাদের বর্ষতা স্বীকার করতে রাজি না, বিশেষ করে যারা মনে করে যে 100 দিন শিয়ালের মতো বাইচে থাকা লাভ নাই, বাঘের মতো 3 দিন বাঁচবো বা সিংহের মতো 5 দিন বাঁচবো, তারা এটা কোনোভাবে মেনে নিতে পারতেছে না যে এই লড়াইটা যদি হারিয়ে যায় পরিণতি কি হবে, একদম বাদ, একদম শেষ। তো এই কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যদি ইরান আত্মসমর্পণ করে তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বোঝানোর চেষ্টা করবে, অথবা যে সমর্থনগুলো দিচ্ছে সেখান থেকে তারা সরে আসবে। কিন্তু তাদের কথা কি বিশ্বাস আছে? ফিলিস্তিনের দিকে তাকান তো। ইরান ভালো করে বোঝে, রগে রগে চিনে যে
এই আত্মসমর্পণ তাদের জন্য কত বড় বিপদ ডেকে আনবে। তো আজকে এই যুদ্ধে অনেকটা নীরব থাকা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি এক কড়া বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে এবং ইসরায়েলের উদ্দেশ্যে বা পশ্চিমা শক্তি বিশ্ব শক্তির উদ্দেশ্যে বলছে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। সিএনএনকে দেওয়া এক লাইভ প্রতিবেদনে তিনি এই বক্তব্য দিয়েছেন। একদিন আগে ট্রাম্প বলছিল যদি ইরান বাঁচতে চায় তাহলে তাদের নতুন নেতা যে নির্বাচিত হবে আমার সাথে আলাপ করে নিতে হবে, নাহলে কি হবে তাকে আমরা বালিশ ছাড়া ওই পার পাঠিয়ে দিব, অথবা ইরানকে শর্তহীনভাবে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। যদি না করে তাহলে আমেরিকা আজকে দেখছেন কত বড় অভিযান চালাইছে, এরকম অভিযান চলমান থাকবে, এটা বন্ধ হবে না আনটিল শেষ করে দেওয়া পর্যন্ত। তো এবার ট্রাম্পের সেই বার্তায় আমরা ভাবছিলাম ইরান হয়তো একটু পোতায় গেছে, ভয় পাবে বা সার্বিকভাবে যে একের পর এক শত্রু রাষ্ট্র তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, সো এই লড়াইটা খুবই ক্রিটিক্যাল এবং হার্ডওয়ার্ক। সো ইরান সম্ভবত কূটনৈতিক চ্যানেলে কিছু শর্ত প্লাস মাইনাস করে আমার ধারণা ছিল হয়তো মানলেও মানতে পারে, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ইরানের যিনি প্রেসিডেন্ট আছেন মাসুদ পেজেশকিয়ান তিনি বলছেন যে তারা আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের স্বপ্নকে খবরে নিয়ে যাবে। ভাষাটা বোঝেন নাই? যদি আত্মসমর্পণ করে প্রত্যেককেই শেষ করে দেওয়া হবে। তো এই আত্মসমর্পণের লাভ কি? এই রাষ্ট্রটা যেটার জন্য এত জীবন দিলাম, লড়াই করলাম, তাহলে সেই রাষ্ট্রটাই হাতছাড়া হয়ে যাবে। সো বার্তা হচ্ছে যে আপনার খেলা চলবে, ইরান ততক্ষণ পর্যন্ত আপনার থামবে না যতক্ষণ পর্যন্ত শত্রুরা দুর্বল না হয়। তো এর মাঝখানে আপনার ওনার বক্তব্যের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী যে আছে স্কট বেইজেন্ট সে আবার বলছে ইরানের উপর আমাদের বৃহত্তর বোমা বর্ষণ কর্মসূচি পরিচালিত হবে। আর এগুলো কোথায় টার্গেট হচ্ছে? ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা। তো এগুলোকে আসলে আপনার সাইজ করা হবে। এত কিছু জানার পরেও ইরান বলছে করলে করো, আমরা থামবো না। এই যুদ্ধ যদি আমাদের উপর হামলা বন্ধ না হয় তাহলে আমরা হামলা বন্ধ করবো না, লড়াই চালিয়ে যাবো, চাই কুছ ভি হোক। আল্লাহ ইরানকে জজবা দান করুক।